এক সপ্তাহের মধ্যেই আমাদের ডিভোর্স লেটারটা চলে আসবে। একদম চুপ, ক্যাডারের সাথে ক্যাডারই মানায়। আসলে তুমি প্রাইমারি স্কুলের 2 টাকার শিক্ষক, আর আমি একজন বিসিএস ক্যাডার। বউয়ের বিসিএস অ্যাডমিন ক্যাডারের রেজাল্ট দেখে চোখ কপালে উঠে গেল। পুরো বাংলাদেশে 3য় স্থান দখল করেছে সে। বউ রেজাল্ট দেখতে রোল নাম্বার দিয়েছিল, কিন্তু এতটা যে অবাক হব তা কখনো ভাবিনি। আমার মতো একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বউয়ের এমন রেজাল্ট সত্যিই অবাকের বিষয়। আমার বউ সুপ্তি, তাকে বিয়ে করেছি বছর 2 হলো। আমাদের লাভ ম্যারেজ ছিল। পুরো 1 বছর চুটিয়ে প্রেম করে তারপর দুজন বিয়ে করেছি। অনেক চেষ্টা তদবিরের পর একটা চাকরি জুটেছিল আমার, যার সুবাদে তাকে বিয়ে করে ঘরে তুলতে পারি। নইলে কি আর আমার মতো ছেলের সুপ্তির মতো মেয়ে জুটে? আজ 2 বছর তার স্বপ্ন বাস্তব করতে তার সকল সহযোগিতা করেছি আমি, এমনকি বেবিও কনসেপ্ট করিনি। দেশে যত বিসিএস কোচিং সেন্টার আছে সব কোচিংয়েই কোচিং করিয়েছি, যাতে তার টার্গেটটা ঠিক থাকে। তার পড়ার প্রবলেম হবে তাই নিজে রান্না করতাম, তার কাপড় চোপড় সব কিছু আমিই ধুয়ে দিতাম, তার কোনো কিছুই কমতি রাখিনি। আজ তার এমন রেজাল্ট দেখে সত্যিই খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমি জয়ী হয়েছি। ছোটবেলা থেকে আমারও স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়ার, কিন্তু সব ইচ্ছেই কি আর সত্যি হয়? তবুও নামে মাত্র লুকিয়ে এক্সাম এতদিন দিয়েছিলাম। এই বছরটা আমার বিসিএসের লাস্ট বছর ছিল, কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার বিসিএস হয়নি তো কি হয়েছে, আমার বউয়ের তো হয়েছে। বিসিএস ক্যাডারের হাজব্যান্ড শুনতে খুব ভালোই লাগবে, যা ভাবতেই এখনই ভালো লাগছে। বাজার থেকে সবচেয়ে দামি মিষ্টি কিনে এনে সুপ্তিকে দিলাম। সুপ্তি বলল, কি ব্যাপার, আজ মিষ্টি? আমার বউ যে এখন অ্যাডমিন ক্যাডার, সে পুরো বাংলাদেশেই 3য় হয়েছে, মিষ্টি কি তার প্রাপ্য না? সে চিৎকার দিয়ে কান্না করতে করতে শক্ত করে জড়িয়ে ধরল, আমাকে বুকে টেনে বলল, আমাদের পরিশ্রম সার্থক হয়েছে নিলয়। তোমাকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তুমি ছাড়াই সাফল্য চিন্তাই করা যায় না। আমি ক্যাডার হইনি, কিন্তু তোমার মাঝে আমার স্বপ্নকে আমি বাস্তবে দেখতে পাচ্ছি। ভালোবাসি তোমায়। দুজনেই জড়িয়ে ধরে কাঁদলাম। এ কান্না দুঃখের নয়, চিরসুখের। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সুপ্তি কাপড় চোপড় গোছাচ্ছে। আমি তাকে প্রশ্ন করলাম, সকাল সকাল কাপড় বের করছো কেন? বাবার বাড়ি যাবে নাকি? সুপ্তি জবাব দিল, হ্যাঁ, বাবা বাড়ি যাচ্ছি। শুনে খুব ভালো লাগলো। আমার ক্যাডার বউ যে মা বাবার দোয়া নিতে ভুলেনি। কিন্তু লক্ষ্য করে দেখলাম সে শুধু তার কাপড় চোপড়ই নিল, আমার কোনো জামা নিল না। তাই অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি গো, আমার কাপড় চোপড় নিলা না যে? সুপ্তির কোনো উত্তর পেলাম না। মিনিট কয়েক পরে সে ব্যাগটা একপাশে রেখে আমার পাশে এসে দাঁড়ালো। দেখো নিলয়, তুমি অনেক ভালো হাজবেন্ড। তোমার মতো হাজবেন্ড পাওয়া অনেক ভাগ্যর ব্যাপার। তোমার মতো ক্যাডার বউ পাওয়াও অনেক ভাগ্যের ব্যাপার। সুপ্তি হালকা থেমে গভীর হয়ে বলল, আসলে তুমি প্রাইমারি স্কুলের 2 টাকার শিক্ষক, আর আমি একজন বিসিএস ক্যাডার। আসলে সমাজের মানুষরা তা অন্য চোখে দেখবে, তাই আর কি। কথাটা শুনে আমার মাথা ঘুরে উঠল। 2 চোখে অন্ধকার হয়ে গেল, চোখের পানি টলমল করতে লাগলো। নিজের পানিকে বেঁধে রেখে বললাম, তো? সুপ্তি মর্জিত কণ্ঠে বলল, দেখো, তোমার সাথে যায় না আমার, তাই আমি বলছিলাম যে আমাদের ডিভোর্স হলেই ভালো হয়। আর তুমি তো জানো, ক্যাডার হাজবেন্ড পাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল। অন্তত আমার একজন ক্যাডার হাজবেন্ড পেলে দুজনের পাল্লা সমান হবে। আর ক্যাডার হাজবেন্ড ওয়াইফ দুজনকে মানাবে ভালো, কি বলো? আমার চোখ থেকে পানি ঝরতে লাগলো। পানি মুছতে মুছতে বললাম, সত্যিই বলেছ, আমাদের ডিভোর্স হলে বেশ হবে। কোথায় তুমি আর কোথায় আমি? প্রাইমারি স্কুলের শিক্ষক আর একজন ক্যাডার কখনোই মেলে না। তবে তোমাকে পুরো জীবনই আমি ভালোবেসে যাব। তবে একটা রিকোয়েস্ট রাখবে? কি, টাকা লাগবে? না, তোমাকে মাঝে মাঝে দেখতে চাইলে দেখা দিবে তো?
দেখো, দেখা দেওয়া কি যাবে? আমার সাথে দেখা করতেও তোমার পারমিশন লাগবে। আর কেউ যদি আমাদের আগের সম্পর্কটা জেনে যায়, তাহলেও তো আমার মান ইজ্জত ক্ষুণ্ণ হবে। তার চেয়ে বরং তোমার খুব মনে পড়লে আমার ফটো দেখে নিও। ও হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যেই আমাদের ডিভোর্স লেটারটা চলে আসবে। প্লিজ আমার কথা চিন্তা করে লেটারে সই দিয়ে দিও। আসি তাহলে। ওকে, যাও, ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তোমাকে কোনো কষ্ট করতে হবে না। তবে যাওয়ার আগে আমার একটা কথা শুনে যাও। হ্যাঁ, তাড়াতাড়ি বলো, এখানে থাকতেই অস্বস্তি লাগছে। আসলে হয়তো তুমি কালকে রাতে ভুল শুনেছ। কি ভুল? অ্যাডমিন ক্যাডার তুমি হওনি, আমি হয়েছি। কি? না, ভাবলাম তোকে একটু পরীক্ষা করি। আমার জায়গায় তুই থাকলে কি করতি, কিন্তু তুই কতটা স্বার্থপর আমি বুঝে গেছি। তোর মতো মেয়ে এখন আমার থুতু খাওয়ারও যোগ্য না। দেখো, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। পরে সে আমার পায়ে ধরে অনেক কান্নাকাটি করলো, মাপ চাইলো। চুপ, একদম চুপ। ক্যাডারের সাথে ক্যাডারই মানায়, তোর মতো স্বার্থপর মেয়েদেরকে না। তবুও কান্না করে খুব মাপ চাইলো সে, কিন্তু মাপ করতে পারলাম না। কারণ একবার সম্পর্ক ভাঙলে তা আর কখনো জোড়া লাগানো যায় না। তাই ঘাড় ধাক্কা দিয়ে সুপ্তিকে ঘর থেকে আর মন থেকে বের করে দিলাম। এমন মেয়েদের বুকে নয়, পায়ে স্থান দিতে হয়।